পাইল আমার কথাটা শোনো, আমরা হঠাৎ করে অফিসে কেন এলাম? তুমি দেখতে পেলে না অফিসের বাইরে জ্যাঠানার বড়মার গাড়িটা পার্ক করা আছে? হ্যাঁ আছে, তাতে কি হয়েছে? আমি দেখতে চাই জ্যাঠানার বড়মা অফিসে কেন এসেছে আর কোন অফিসে আছে কিনা আমি নিজের চোখে দেখতে চাই। পায়েল ম্যাম, স্যার মানে আপনারা? হ্যাঁ, আমার কর্ণের সাথে কিছু কথা আছে, যাও। ম্যাম 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 এক মিনিট মানে স্যার মানে কর্ণ স্যার? হ্যাঁ, আমি ওর কেবিনে যাব, কথা আছে বলছি না। ম্যাম ম্যাম একটু দাঁড়ান প্লিজ, আমি জাস্ট একবার দেখে নিই স্যার কি করছেন। হ্যাঁ একটু দাঁড়ান। কর্ণ স্যার তো অফিসে নেই, কিন্তু পায়েল ম্যাম কেন বাড়িতে কথা না বলে এখানে এসেছেন? কেমন যেন অদ্ভুত লাগছে। না একবার রাধিকাকে ইনফর্ম করি। কি হলো কি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলছি না আমি কর্ণর কেবিনে যাব। অ্যাকচুয়ালি ম্যাম স্যার একটু মিটিংয়ে বিজি আছেন, আর এখন ওনার কেবিনে কারোর ঢোকা অ্যালাউড নয়। তো মিটিং চলছে তো কি হয়েছে? এসব মিটিং টিটিং না বাইরের লোকেদের জন্য, বাড়ির লোকেদের জন্য নয়। ম্যাম আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ একটুখানি ওয়েট করে যান। আমি একবার স্যারের সাথে কথা বলে নিই, নয়তো স্যার আমার ওপরেই রেগে যাবেন। পায়েল ভেতরে তো মিটিং চলছে, এইভাবে মিটিং এর মাঝখানে ভেতরে যাওয়া যায় না, ভেতরে ক্লায়েন্ট আছে। এক্সকিউজ মি প্লিজ, আমি একটু জাস্ট কথা বলে নিই। এই তুমি আমাকে আটকাচ্ছ কেন? হ্যাঁ আটকাচ্ছ কেন আমাকে? পায়েল আমি চাই না এটা নিয়ে আবার কোনো ইস্যু হোক। এমনিতে জ্যাঠান আমাদের উপর রেগে আছেন, এটা জানতে পারলে উনি আরো রাগ করবেন আমাদের। বলছি বাবা মা, আমি কিন্তু তোমাদের জন্য রান্না করেছি, খাবারটা বেড়ে দিই মা। হ্যাঁ দিয়ে দাও। মা আমি একটু ফোনটা। হ্যাঁ সৈনী ম্যাম বলুন। হ্যাঁ রাধিকা বলছি, এদিকে একটা ঘটনা ঘটে গেছে। অফিসে পায়েল ম্যাম আর অর্ঘ স্যার এসেছেন, বারবার ওনারা কর্ণ স্যারের কথা জিজ্ঞেস করছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না কি বলবো। আমি কিন্তু অনেকক্ষণ আটকে রেখেছি ওনাদের। কি এখন আবার কি এলো রে? মনি আমার মনে হয়। ও মিসেস বাসু এসে গেছেন, তাহলে তো ভালোই হলো। না মনি তো ফ্যাক্টরিতে গেছে, আর মনি বলে গেছে যে মনির লেট হবে ফিরতে এখন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। রাধিকা, হ্যাঁ কালী। কি ম্যাডাম এক স্টোরি। ম্যাডাম কি হলো? দরজাটা খুলুন। কালী এখন এসেছে মানে কালী তো এখন আসার কথা না। আমি তো নিজে শুনেছি ও ফোনে কাউকে বলছিল যে ওর বাড়ি ফিরতে দেরি হবে। এখন কি করে এলো কালী? কেসটা সুন্দর। আরে হরি, কি অচব কি হচ্ছে তো বুঝতে পারছি। কি করবো কর্ণ? মা বাবাকে কোথায় লুকোবো কর্ণ? কি করবো? কেউ দরজা খুলছে না, আর দরজা খুলছে না মানে নিশ্চয়ই আমার আড়ালে ভেতরে কিছু গুপচুপ চলছে। এরা তো জানেই না ফাঁদটা আমি বেঁধেছি। ইচ্ছে করেই বেরিয়ে গেছিলাম যাতে এরা কোনো ভুল করে আর আমি খাপাত এদের হাতে না হাতে ধরি। ম্যাডাম দরজাটা খুলবেন কিনা বলুন তো। ম্যাডাম। হ্যালো রাধিকা শুনতে পারছো? হ্যাঁ সৈনী ম্যাম। আরে বলো, আমি কি বলবো পায়েল ম্যামকে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনারা
বারবার কর্মচারীর কথা জিজ্ঞেস করছেন। ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম কি হলো? দরজাটা খুলুন। কেসটা সুন্দর। সোহিনী, হ্যাঁ স্যার বলুন। তুমি এনে হও বৌদিকে আটকাও, টাইম কিল করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ওকে স্যার, আমি 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 দেখে নিচ্ছি ব্যাপারটা। কিছু একটা ট্রিক করতে হবে মনে হচ্ছে। ওকে। কোনো কোনো আমরা তো জানতামই না যে কালি এখন এখন এসে যাবে। কেসটা কি? হ্যাঁ, এতক্ষণ এ কি সর্বনাশ হলো রে? আমাদের জন্য যদি তোদের কোনো বিপদ হয়। না না মা, তা কেন হতে যাবে? প্ল্যান করতে হবে। কি প্ল্যান করবে এখন? যেখানেই দাঁড়িয়ে রয়েছে। আজ কি করে রাধিকা সেন পার পায় সেটা দেখি। বেরোবার আগে বাড়ির একটা এক্সট্রা চাবি আমি নিয়ে বেরিয়েছিলাম। জানতাম আজকে একটা এসপার ওসপার হবেই, সেটাই আমি করব। ডিসকাস্টিং। কতক্ষণ যে ওয়েট করতে হবে কে জানে। এই অর্ঘ, আমি আর ওয়েট করতে পারছি না, আমি কর্নর কেবিনে যাচ্ছি। ওয়েট 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 পায়েল, সোহিনী তো বললো ভেতরে মিটিং চলছে, একটু ধৈর্য ধরো না, ওয়েট করে। তোর ভালো লাগছে না। ম্যাম, এটা কি করলে? হ্যাঁ, এটা কি করলে? তুমি দেখে চলতে পারো না? তুমি জানো আমি তোমাকে এক্ষুনি ফায়ার করে দিতে পারি। না মানে বলছিলাম সরি, বাট আমার ওয়ার্ক প্রোফাইলে কিন্তু কোথাও এটা মেনশন করা ছিল না যে আমাকে দেখে চলতে হবে, আদারওয়াইজ আমাকে ফায়ার করে দেওয়া হবে। কি সাহস! অর্ঘ, তোমরা এরকম একটা ইল ম্যানার মেয়েকে কি করে অ্যাপয়েন্ট করো বলো তো সেন্ট ক্রিয়েশনে? ম্যাম 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 জাস্ট লিভ ইট ম্যাম। আপনার শাড়িটা এখন ওয়াশ করা দরকার। আপনি চলুন না আমার সাথে, শাড়িটা ওয়াশ করে নেবেন। যাও যাও। ডিসকাস্টিং। আসুন ম্যাম। কিছুক্ষণের জন্য তো পায়েল ম্যামকে আটকাতে পারলাম। আরে কি হলো ম্যাডাম? কতক্ষণ সময় লাগালেন বলুন তো? কি হয়েছেটা কি? এরকম অভদ্রের মতন দরজা ধাক্কাচ্ছিলেন কেন? আরে কিসের অবদ্ধর? আপনি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো আইডিয়া আছে? আপনাকে দরজা খুলে দেওয়ার জন্য কি আমি সারাদিন বসে আছি নাকি? আমার কোনো কাজ বাজ নেই? চোখ রাঙাবেন না ম্যাডাম, চোখ রাঙাবেন না। চোখ রাঙিয়ে কথা বললে কিন্তু আমি ডেঞ্জারাস হয়ে যাবো। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এ বাড়ির আমি কথা আছি। হ্যাঁ, আর আমার ওপর যদি কেউ গলা তুলে চোখ রাঙিয়ে কথা বলে, এটা তো আমি কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাই। ওই সেন বাড়ির লোকেরা আরো কষ্ট পাবে, আর ওরা কষ্ট পেলে আপনি কষ্ট পাবেন। আমার কেষ্ট কি? আমার কেষ্ট কই? রান্নাঘরে থাকার কথা নেই কেন? কোথায়? আমি জানি না আপনার কেষ্ট, আপনি জানবেন আপনার খাস লোক। আমার খাস মতো পড়েই খিদে পেয়েছে তাই ওকে ডাকছি। কষ্ট আরে বাস। ম্যাডাম এগুলো কার? সর্বনাশ, বাবা মার চটি জুতো তাড়াহুড়ো সরানোই হয়নি। কি বলবো এবার? দূর। এ কি? কেবিন তো মনে হচ্ছে ফাঁকা, তবে সোহিনী যে বললো ভেতরে মিটিং চলছে। না, আর আমি ওয়েট করতে পারবো না, আমাকে নিজে গিয়ে দেখতে হবে। ম্যাম ম্যাম দাঁড়ান ম্যাম। ম্যাম আপনাকে তো আমি বললাম যে স্যার ব্যস্ত আছেন, এখন যাওয়া যাবে না ম্যাম। আচ্ছা সোহিনী, স্যার কি আদৌ অফিসে আছেন? অনেকক্ষণ ধরে আমাকে বোকা বানাচ্ছ, অনেকক্ষণ ধরে আমার সময় নষ্ট করেছো। আর নয় ম্যাম, ম্যাম দাঁড়ান ম্যাম, ম্যাম দাঁড়ান। সোহিনী, আমি বলেছিলাম একটা ইম্পর্টেন্ট কলে আছি, ডোন্ট ডিস্টার্ব। আর তোমার সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার কেবিনে ঢোকার? গেট আউট, আই সেড গেট আউট।
কর্ণ এখানেই আছে। আমি পালাই বাবা, ঝাড় খেলে সোহিনী খাবে। ওকে ওকে ঠিক আছে, আমি এখন রাখছি। কি হলো পায়েল? কর্ণ ভেতরেই আছে। ম্যাম, আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে স্যার ব্যস্ত আছেন, আপনি যাবেন না কেবিনে। এবার তোমার শান্তি হয়েছে? তুমি শুধু শুধু সন্দেহের বসে আমাকে অফিস পর্যন্ত টেনে আনলে। কর্ণ তো অফিসে আছে, কিন্তু বড়মা জেঠান, বড়মা জেঠানের গাড়িটা অফিসের বাইরে কেন পার্ক করা? ম্যাম অ্যাকচুয়ালি স্যারের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই উনি আদি স্যারের গাড়িটা ড্রাইভারকে আনতে বলেছিলেন। পায়েল অনেক হয়েছে, এবার চলো প্লিজ, বাড়ি চলো। বড়মা জেঠান তো বাড়ি থেকে গাড়ি করেই বেরোলো, তাহলে এখানে কি করে গাড়িটা পার্ক করলো, কোথায় গেল সেটা তো। পায়েল প্লিজ প্লিজ, অনেক হয়েছে। এটা অফিস, তোমার বাড়ি নয় যে তুমি এখানে রহস্যের সমাধান করে বেড়াবে। চলো। একদম চুপ অর্ক। আশ্চর্য ব্যাপার, জ্যাঠান আর বড়মা তাহলে গেল কোথায়? হ্যাঁ ম্যাডাম, এই জুতোগুলো কার? হ্যাঁ চলো, চুপ করে আছেন কেন? বলুন জুতোগুলো কার। আমি যখন এই বাড়ি থেকে চলে গেছি, কারা এসছে বলুন, চুপচাপ বলুন, ভালোর জন্য বলুন। বলুন। আমি জানি না, আস্তে কথা বলুন। আস্তে কথা বলবো না, কালি আস্তে কথা বলো না। যা জানতে যাচ্ছি পরিষ্কার করে বলুন, জুতোগুলো কার? জানি না। জানি না তো? আমি জেনে নিচ্ছি। আমি এ বাড়ির সব জায়গায় জানি। আমি এদিক ওদিক ঢুকে ঠিক বার করে নিচ্ছি কারা লুকিয়ে আছে। দেখিস চলুন। এই দাঁড়ান, আপনি সবসময় এরকম ঢুকে পড়েন কেন বলুন তো? ওটা আমার স্বভাব, এদিক ওদিক ঢুকে পড়া। কালির স্বভাব আছে। সরে যান, ভালোর জন্য সরে যান। ম্যাডাম কারা? আপনারা কারা? এদিকে করুন। আপনার সাথে কথা বলছি। আরে কি কত কথা দিচ্ছি না, এদিকে ঘুরুন তো। আরে এদিকে ঘুরুন আপনি। ম্যাডাম নমস্কার। আপনি বাইরে আসুন। চলো বাইরে আসুন, আসুন। পরিষ্কার করে বলুন তো কে আপনারা? আরে আওয়াজটা বার করুন, বুঝবো কি করে? বুঝতে পারছি না। এই ওনারা কারা? এরকম একটা দামড়া লোক গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। আমি চুপ, ভদ্রভাবে কথা বলছি। আমি স্টাইলে কথা বলি। আমার কেসটা কই? কেসটা স্যার এই তো। কোথায় ছিল বলো তো? হ্যাঁ কখন থেকে কেসটা করে রাখছি। স্যার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথাটা কি? আমার নাম শ্যামসুন্দর। ওই একই হলো শ্যামসুন্দর। কোথায় ছিলে তুমি? কখন থেকে ডাকছি, গলা চিড়ে গেল একদম। যে আমি ওই ঠিক আছে, কিন্তু আমার আচ্ছা বলো দেখি এরা কারা? এরা হ্যাঁ এরা কারা? মানে এরা এরা কারা সেটা জানো? জানবো না কেন? কে জানবো না কেন? ও বাবা রে, আবার শুরু হয়ে গেল। মানে আমার মা আর আমার বাবা। থাক বাবা থাক। মা বাবা? ও আচ্ছা, এই নমস্কার। এই শোনো এদিকে। হ্যাঁ মস্করা হচ্ছে আমার সাথে, মস্করা হচ্ছে।
না না এই তো তুমি কালকে বললে তোমার মা বাবা নাকি এত দূরে থাকে যে ওই গ্রাম থেকে নাকি আসতে পারে না, তাই প্রত্যেক মুহূর্তে তোমাকে মিস কল মারিয়ে ফোন করে, জানে বাবু বাছা কি করছো, কেমন আছো। এটা দুম করে চলে উড়ে উড়ে এলো নাকি? না উড়ে উড়ে না না কি করে এলো? থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে না থাকলে যে কি মুশকিল হতো। প্লিজ মেনশন নট। কর্ণ আর রাধিকার জন্য আমি যা কিছু হেল্প করতে পারি। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, স্যার আপনাকে এত কিছু জানালেন কখন? হ্যাপি বার্থডে মিসেস সেন, আমি মনির কাছে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দেব। ডক্টর দেবের ফোন, আমাকে একবার দাও, আমি কথা বলবো। হ্যালো ডক্টর দেব। রাধিকা, আপনি কেমন আছেন? আমরা ভালোই আছি। আসলে আপনি একদম ঠিক সময় ফোন করেছেন ডক্টর দেব। এই মুহূর্তে আমাদের আপনার একটা সাহায্য লাগবে, ইমিডিয়েট। হ্যাঁ বলুন। আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ ডক্টর দেব, থ্যাংক ইউ সো মাচ। সোহিনী, আমি বলেছিলাম একটা ইম্পর্টেন্ট কলে আছি, ডোন্ট ডিস্টার্ব। আর তোমার সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমার কেবিনে ঢোকার? গেট আউট, আই সেড গেট আউট। আই মাস্ট সে, রাধিকা কিন্তু দারুণ প্ল্যান করেছে। পায়েল ম্যাম কিচ্ছু বুঝতে পারেননি। যাক, আমার কাজ শেষ, তাহলে আমি এবার আসি। থ্যাঙ্কস এগেইন। ইউ আর ওয়েলকাম। I'm really sorry. No, it's absolutely okay. আপনি ঠিক আছেন তো? Yes, I'm all right. Who is this guy? But he is very handsome. কি করে এলো, মানে কি করে এলো আমার মা বলবে। মা বলো না। বাপ তো আমার শহরে আইলো কাম করতে, মায়ের মন তো বড় অস্থির লাগছিল। এমন একজনের কাছে আমার বেটা কাম করতো যে ট্রাক চালায়, আমাদের পাশের গায়ে বাড়ি, শহরে আসা যাওয়া আছে। তার ট্রাকে চেপে চলে আইলাম ব্যাটারে দেখতে। কি করছেন? এইখানে এক রাত্রির মধ্যে চলে আইলাম এই কলকাতায় এসে এই ঘর দেখে কত কাঁদছেন কেন? এত সুন্দর ঘর দেখে আমার ব্যাটার এখানে কাম করতে দেখে আমার মনটা করতেছে, কথা তো আমি ওর মহাশয় বুঝতে পেরেছি। সেই সকাল থেকে আসা ঈশ্বর আমার পোলা আপনার সুখ্যাতি করেই চলেছে। আমরা কেমন একবার শিখাই নাই, শুধু আপনার সুখ্যাতি করে চলেছে। মা এত ওভার অ্যাক্টিং কেন করছে বাবা? বুঝতে পারছি না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বাড়িতে গিয়ে বলবে ব্যথা বেড়েছে। আমার পোলা করে ভুল করলে একটু শিখে পড়ে নেবেন, কথা মাফ করে দেবেন। আপনার জন্য আমি কেন বলছি? তুমি আর তোমার বাবা একদম খালি চেঁচায়, খালি কাঁদে। ও পারছি না, কেষ্ট শোনো না।
হ্যাঁ শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। আসলে ভালোবেসে মাঝে মাঝে কেসটা বলে ফেলি। কি সুন্দর দেখতে। এই না না, এমনি ছেলে খুব ভালো, লক্ষ্মী ছেলে। আমার খুব খুব খেয়াল রাখে, আমার খুব যত্নার্থী করে। বুঝলেন মা, ও কিন্তু খুব ভালো, দারুণ রান্না করে। আমার তাহলে গায়ে চলে যাই। ও শ্যামের মা, শ্যামের মা গো। চশমাটা খুলো না। দূর বাবা, এই ড্রেস ওই চশমা পরা যায় নাকি? শ্যামের মা, গায়ে যাবে না? চল মা থাক বাবা থাক। বেটা আমার, ভালো হয়ে থাকিস কেমন? তোর রোজগারেই তো আমাদের হাঁড়ি চলে, বল। ভালো করে রান্না করিস বাবা। বাবা কত বাবু, আমার পোলাডারে একটু দেখবেন। পেন নাম কত বাবু, পেন নাম হই। আরে ঠিক আছে যান, চলো শ্যামের মা চলো। এই দাঁড়ান, আমার একটা খটকা লাগছে, একটা সন্দেহ হচ্ছে। আপনাদের মনে হচ্ছে কোথাও একটা দেখেছি।